নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনাদের সন্ধান দিয়েছি তাপাং, করুণেই ও বরুণেই হিলসের মতন পুরী জেলার নানান অফবিট জায়গার খোঁজ। এই পর্বে চলুন দেখে নেওয়া যাক পুরীতে ঘুরে দেখার আরও কিছু নতুন জায়গার তথ্য। পুরী ভ্রমণে আজ আমাদের চতুর্থ দিন। সকালে বেরিয়েই প্রথমে পায়ে পায়ে ঘুরে দেখে নিলাম সোনার গৌরাঙ্গ ও বেদি হনুমান মন্দির দুটি। আমাদের থাকার স্থান রামকৃষ্ণ আশ্রমের কাছাকাছি হওয়ায় আমরা এই স্থানগুলি হেঁটেই ঘুরে নিলাম। মন্দির দুটি ঘুরে আমরা একটি অটোর সাথে কথা বলে বুক করে নিলাম স্বর্গদ্বার ও আশেপাশের সমস্ত দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখতে। ভাড়া পড়ল 500 টাকা মতো। প্রথমেই চলে গেলাম স্বর্গদ্বার লাগোয়া নেতাজি মিউজিয়ামে। পুরীতে প্রচুর বাঙালিরা বেড়াতে এলেও অধিকাংশ বাঙালি জানেনই না যে স্বর্গদ্বারে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত একটি বাড়ি আছে। 1916 সালে নেতাজির বাবা শ্রী জানকীনাথ বসু ঠিক করেন কটকে তাদের বাসভবনের পাশাপাশি পুরীতে সমুদ্র লাগোয়া আরও একটি বাড়ি বানিয়ে বসবাস করবেন। সেই মতন পুরীর এই বাড়িতে সুভাষের ছেলেবেলার বেশ কিছু বছরের স্মৃতি পাওয়া যায়। এই বাড়িটি অতীতে ভগ্নপ্রায় হয়ে গেলেও উড়িষ্যা সরকারের অনুদানে সুন্দর করে বর্তমানে সাজিয়ে মিউজিয়াম হিসেবে খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। এখানে সুভাষের আলিপুর জেল থেকে লেখা মা ও বাবাকে উদ্দেশ্য করে বিভিন্ন চিঠি, পারিবারিক অ্যালবামের বিভিন্ন ছবি, সুভাষের রাজনৈতিক জীবনের বিভিন্ন মুহূর্ত আর্ট গ্যালারি হিসেবে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো আছে। নেতাজি মিউজিয়াম ঘুরে এবার আমরা চলে এলাম পুরী মেরিন ড্রাইভ রোডে অবস্থিত পুরী লাইট হাউসটি ঘুরে দেখতে। মনে রাখবেন, লাইট হাউস বিকেল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, তাই এখানে দুপুরের মধ্যেই চলে আসা ভালো। লাইট হাউস থেকে পুরীর সমুদ্রের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে অপার জলরাশির যে ভিউ, সেটা মনে রাখার মতন। এছাড়াও লাইট হাউসের উপর থেকে দেখতে পাওয়া যায় স্বর্গদ্বার লাগোয়া বহু প্রচারিত একমাত্র বাঙালি বাড়ি দত্ত ভিলার সম্পূর্ণ ভিউটিও। এছাড়াও লাইট হাউসের উপর থেকে দূরে জগন্নাথ মন্দিরের চূড়া ও ধ্বজাটিও সুন্দরভাবে দৃশ্যমান। লাইট হাউসের উপরে উড়িয়ে নিয়ে যাওয়া হাওয়ায় আমরা কিছুটা সময় কাটিয়ে চলে এলাম কাছেই অবস্থিত বিপত্তারিণী চণ্ডীবাড়িতে। এখানে মা বিপত্তারিণীর দর্শন সেরে সমুদ্রকে সাথে নিয়ে এসে পৌঁছলাম অদ্বৈত বেদান্ত আশ্রম, বা বলা যেতে পারে তোতাপুরী আশ্রমে। শ্রী রামকৃষ্ণের গুরুদেব তোতাপুরী মহারাজের স্মৃতিবিজড়িত সমাধি মন্দিরটি আমরা ঘুরে দেখলাম। समाधि करेছে 350 বেরিয়েছিল। এই বছর উনি দক্ষিণ চোখে রামকৃষ্ণকে দীক্ষা দিয়েছিল, যে সাধনা তোরাপুরি 40 বছর লাগে করতে, আর রামকৃষ্ণ 3 দিনে করেছিল। এই তোরাপুর নাম ধরে রামকৃষ্ণ করতে পারে। উনি হঠযোগ শিখিয়েছিলেন, প্রণাম করো, হঠযোগ শিখিয়েছিলেন তো রামকৃষ্ণদেব। প্রণাম করো, মানে নন করো। কোন যন্ত্রটা শুনে সবই একই ও সবই একজনই ছবি, প্রথম সেকেন্ড থার্ড ফোর্থ 350 বেরিয়েছিল উনি। এই তার পাদুকা অনেক বিভিন্ন বয়সের ছবি, পাদুকা। বাহ, খুব ভালো। সবই তো একটা লোক। বলছি উনি সমাধি কোথায় নিয়েছিলেন? ও এখানে পুরীতেই। এইখানে এই জায়গা। তোতাপুরী আশ্রমের সম্পর্কে কিছুটা কথা ওখানকারই পূজারীর মুখে শুনে নিলাম। তারপর আমরা এসে পৌঁছলাম শ্রী গৌর বিহার আশ্রমে। গৌর বিহার আশ্রমটি অবশ্য পরিচিত গুপ্ত বৃন্দাবন নামে। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন সময় তার লীলার দ্বারা অনুপ্রাণিত বিভিন্ন মডেল দিয়ে সাজানো এই আশ্রমটি
বেশ কালারফুল একটি জায়গা। আশ্রমের মধ্যেই একদিকে আছে চিলড্রেন্স প্লে এরিয়া এবং ফুড জোন। গৌরবিহার আশ্রমে প্রচুর ছবি তুলে ও ঘোরাঘুরি পর্ব মিটিয়ে আমাদের অটো এসে পড়ল শ্রী ওমকারেশ্বর মন্দিরে। ওমকারেশ্বর মন্দিরে পৌঁছতেই কানে এলো উড়িষ্যার ক্লাসিক্যাল মিউজিকের সুর। বাজনদারদের বাজনা শুনতে শুনতে আমরা কুপন কেটে মন্দিরের ভোগ খেয়ে নিলাম। তারপর মন্দির প্রাঙ্গণটি ভালোভাবে ঘুরে দিলাম। এখানে একটি ঘরে দেখলাম প্রচুর শিবলিঙ্গ। ভারতবর্ষের প্রত্যেকটা বিশিষ্ট শিব মন্দিরের শিবলিঙ্গের রেপ্লিকা সাজানো আছে এই মন্দিরে। এছাড়াও দেখলাম বিশাল আকার সহিত বিষ্ণুর একটি মূর্তি। মন্দির চত্বরেই রয়েছে গোশালা। ভক্তরা চাইলে গোমাতার সেবা করতে পারে। সমস্ত মন্দির প্রাঙ্গণ ঘুরে ও প্রণাম পর্ব সেরে আমরা আমাদের অটো ড্রাইভার ভাইকে ছেড়ে দিয়ে একটি গাড়ি বুক করে নিলাম একটি অফবিট গন্তব্য ঘুরে দেখার জন্য। যদিও ইচ্ছা ছিল পরদিন যাওয়ার, তবে হাতে আজকেই বেশ কিছুটা সময় থাকায় আমরা দিনের দিনই রওনা দিলাম পুরী জেলার একমাত্র পাহাড় বিশ্বনাথ হিলসটি ঘুরে দেখতে। একটি মারুতি গাড়ি ভাড়া নিলাম, খরচ হলো 1200 টাকা মতন। পুরী মানেই লোকে বোঝে শুধুই সমুদ্র, কিন্তু পুরীতেও যে একটি পাহাড় আছে তা অনেকেই জানে না। বলা যেতে পারে বিশ্বনাথ হিলসটি পুরীর একেবারে নিজস্ব একটি পাহাড়। পুরী জেলার একমাত্র পাহাড় বিশ্বনাথ হিলস অবস্থিত স্বর্গদ্বার থেকে 40 কিলোমিটার দূরত্বে। পুরীর দেলাং এলাকায় অবস্থিত ছোট্ট এই পাহাড়টিতে চড়তে গেলে প্রায় হাঁটতে হবে 300 সিঁড়ি মতন। সুন্দর বাঁধানো সিঁড়ি এবং মধ্যে মধ্যে বসার জায়গা থাকায় চড়তে কোনো অসুবিধেই সেভাবে হয় না। পাহাড়ের উপর থেকে দেলাং শহরের সুন্দর একটি ভিউও পাওয়া যায়। বিশ্বনাথ হিলসের উপরে আছে বাবা বিশ্বনাথের মন্দির।
পাহাড়ের চূড়ায় পৌঁছে প্রণাম সেরে মহাদেবের পুজো দিলাম। শান্ত নিরিবিলি পরিবেশে পুজো দিতে বড় ভালো লাগলো। তারপর প্রণাম সেরে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করে ফিরতি পথ ধরলাম স্বর্গদ্বারের দিকে। চতুর্থ দিনের ঘোরাঘুরি শেষে এবার আমাদের বিশ্রামের পালা। আজ আমাদের পুরী ভ্রমণের পঞ্চম দিন। সকাল সকাল রেডি হয়ে আমরা রওনা দিলাম আজকের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমেই এসে পড়লাম পুরী জেলার একমাত্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভালুখন্ডটি ঘুরে দেখতে। পুরী জেলার মধ্যে যে এত সবুজের সম্ভার আছে এখানে না এলে জানতেই পারতাম না। এই স্যাংচুয়ারিতে দেখতে পাওয়া যায় চিতল হরিণ, যা ব্ল্যাকবাক ডিয়ার নামে পরিচিত। এছাড়া হায়না, জাঙ্গল ক্যাটস প্রভৃতি নানান বন্যপ্রাণী। এই স্যাংচুয়ারির বিশেষত্ব হল জঙ্গল লাগোয়া সি বিচটি। দিগন্ত বিস্তৃত জনমানবহীন সমুদ্র ও সাথে জঙ্গল, দুর্দান্ত কম্বিনেশনের অপূর্ব সে ভিউ। তবে মেন গেট থেকে সমুদ্রে পৌঁছতে গেলে ভিতরের টিকিট কাউন্টার থেকে আলাদা করে সাফারির গাড়ি বুকিং করতে হবে। ভাড়া পড়বে 120 টাকা জনপ্রতি। এই জঙ্গলের মধ্যেই অবস্থিত নুয়ানাই নেচার ক্যাম্পটিতে চাইলে থাকতে পারেন কয়েকটা দিন। যদিও এই নেচার ক্যাম্পে বুকিংটা সম্পূর্ণ অনলাইন হয় উড়িষ্যা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আগে ফলটা তারপরে বক্সটা दिखाइए जरा। ये है काजू, ये है कद्दू। ओ अच्छा, ये है काजू। ये भी खाते हैं। ओ अच्छा, हम लोग तो सफेद सफेद जो देख रहे हैं बाजार में। ओ इसके अंदर ये है। और ये भी कच्चा क्या पक्का? अच्छा, तो ये फेंक देता है, ये भी खाते हैं। हिरन भी खाते हैं। हिरन खाते हैं, हम खाते हैं ना सब। आप लोग खाते हैं वो बोला ফলটা সবাই খায়। আম ছেচকি যে আম খাস ওরকম ভাবে খাওয়া যায়। এইটা তো সেই ভাঙতে হবে, ভেঙে ভেতরে আছে বাদাম আছে। ভালুখন্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যেটা সবচেয়ে বিশেষ ব্যাপার সেটা হলো অলিভ রিডলি টার্টেল। নিরিবিলি জঙ্গল লাগোয়া এই সমুদ্র সৈকতে বছরের বিশেষ সময় শয়ে শয়ে দুষ্প্রাপ্য অলিভ রিডলি প্রজাতির কচ্ছপ আসে ডিম পাড়তে। সেই সময় অবশ্য বাইরের কাউকে অ্যালাউ করা হয় না, একমাত্র স্পেশাল পারমিশন ছাড়া। আমরা টার্টল দেখতে পাইনি ঠিকই, কিন্তু গোটা সমুদ্রের পাড় জুড়ে অসংখ্য গর্ত দেখতে পেলাম বালির মধ্যে। গাইডের থেকে জানা গেল যে সেই গর্তগুলিতে কচ্ছপেরা ডিম পেড়েছিল, যা থেকে কিছুদিন আগে বাচ্চা ফুটে সমুদ্রে পাড়ি দিয়েছে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভরা ভালুখন্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে এবার আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। বিশ্ববরেণ্য বালুশিল্পী সুদাম প্রধানের তৈরি শিল্পকলার প্রদর্শন কেন্দ্র এই মিউজিয়ামটি। সুদাম প্রধান ছাড়াও আরও একজন নামী শিল্পী সুদর্শন পট্টনায়কের কথাও আমরা শুনে থাকি। তারও একটি আর্ট মিউজিয়াম আছে পুরীতে, তবে আমাদের ভ্রমণ রুটের থেকে সেটি আলাদা দিকে হওয়ায় আমরা সুদাম আর্ট মিউজিয়ামটি ভ্রমণ করে নিলাম।
বালি দিয়ে যে কি অপূর্ব শিল্প তৈরি হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দেশ বিদেশের গল্প, মাইথোলজি, তীর্থক্ষেত্রের রেপ্লিকা, ভারতের নানা জাতির নানা পালা পার্বণের উপাখ্যান ইত্যাদি বিভিন্ন বিষয় সুন্দর আর্ট ফুটিয়ে তুলেছেন সুদামজি বালির মাধ্যমে। পশ্চিমবঙ্গের নানা বিষয় যেমন কালীঘাট, রবীন্দ্রনাথ, দুর্গাপুজো প্রভৃতির থিমে কাজগুলো বড় ভালো লাগলো। সুদাম আর্ট মিউজিয়াম ঘুরে আমাদের গাড়ি এগিয়ে চলল চন্দ্রভাগা বিচের দিকে। পথে পঞ্চমুখী হনুমান মন্দিরে দর্শন সেরে একটু থেমে আমরা পূজা সেরে নিলাম। পঞ্চমুখী হনুমান মন্দিরে পূজা অর্চনা সেরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য চন্দ্রভাগা বিচের দিকে। পুরী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত চন্দ্রভাগা বিচটি কোনারক সূর্য মন্দির যাওয়ার পথে সবাই কিছুক্ষণ সময় কাটায়। নিরিবিলি সুন্দর বিচটায় বসে সমুদ্রের গর্জন শুনতে খুব ভালো লাগে। চন্দ্রভাগা বিচ ঘুরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের ভ্রমণের শেষ গন্তব্য কোনারকের দিকে। প্রসঙ্গত একটি কথা বলে রাখি, অনেকেই হয়তো ভাববেন পুরীর ভ্রমণ গাইডে পরিচিত নামগুলি যেমন লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন প্রভৃতি জনপ্রিয় স্পটের নাম বা বিবরণ কেন উল্লেখ করলাম না। তার কারণ প্রত্যেকটা জনপ্রিয় স্পটই পার্শ্ববর্তী জেলা ভুবনেশ্বরের মধ্যে পড়ে। তাই পুরী থেকে ওই স্পটগুলি একদিনে ভ্রমণ করা ক্লান্তিকর এবং ব্যয় সাপেক্ষ। বহু পর্যটকই পুরী থেকে কন্ডাক্টেড ট্যুরে ঘুরতে যান ওই স্পটগুলোয়। তবে আমি জেলাভিত্তিক ভ্রমণ স্পটগুলি কভার করার চেষ্টা করেছি, তাই ভুবনেশ্বরের বেড়ানোর স্পটগুলি এখানে উল্লেখ করলাম না। কিছুদিন পর আমার চ্যানেলে ভুবনেশ্বর জেলার ভ্রমণ গাইডের একটি বিস্তারিত ভিডিও আসতে চলেছে। সেখানে আমি জনপ্রিয় এবং ভুবনেশ্বরেরও নানা রকম অফবিট স্পটগুলির বিবরণ আপনাদের সাথে ভাগ করে নেব। 2 পর্বের পুরী সিরিজে আমি সম্পূর্ণ পুরী জেলার যাবতীয় ভ্রমণ স্পটগুলি সম্পর্কে একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কোনারক পৌঁছে আমরা প্রথমেই ঘুরে নিলাম মন্দির লাগোয়া কোনারক মিউজিয়ামটি। নানা ঐতিহাসিক ছবি ও তথ্য সমৃদ্ধ মিউজিয়ামটি খুবই ভালো লাগলো। আমাদের ইচ্ছা ছিল কোনারক মন্দিরের লাইট অ্যান্ড সাউন্ড শোটি দেখার, তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটি বন্ধ থাকায় আমরা পাশেই অবস্থিত কোনারক ইন্টারপ্রিটেশন সেন্টারের অডিও ভিজুয়াল শোটি দেখে নিলাম। तभी मुझे प्यास महसूस हुई। मुझे पास ही में एक कुटिया दिखाई पड़ती है जहाँ एक बूढ़ी औरत से उनकी भेंट होती है। श्रीदेवी सांतरा पानी मांगते हैं। बूढ़ी औरत पानी के साथ गरम गरम भोजन भी लेकर आती है। वे थाली के बीच में हाथ डालते हैं जिससे उनका हाथ जल जाता है। तब वो बूढ़ी औरत मुस्कुराकर कहती है, तुम तो श्रीदेवी सांतरा की तरह बीच से भोजन उठाकर खा रहे हो।
देखकर आज के बड़े बड़े वैज्ञानिक भी आश्चर्यचकित रह जाते हैं। कई प्रयासों के बाद भी मंदिर के गुंबद पर कलश स्थापित नहीं हो पा रहा था। क्रोधित नरसिंह देव ने आदेश दिया कि कल प्रातः काल तक यदि कलश स्थापित नहीं हुआ तो सबके सब धड़ से अलग कर दिए जाएंगे। सभी शिल्पकार घोर चिंता में डूब जाते। दूसरी तरफ नरपद गुंबद पर चढ़ जाता है और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो कलश को स्थापित करने में सफल हो जाता है। गुंबद पर कलश स्थापित होते नीचे गर्भगृह में चारों दिशाओं में लगे चुंबकों के आकर्षण से सूर्य महाप्रभु की मूर्ति शून्य में स्थापित हो जाती है। বিনামূল্যের খুব সুন্দর একটি শো দেখে আমরা এবার মূল মন্দিরটি ঘুরে নিলাম। তবে হাতে সময় কম থাকায় এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় সানসেটের মুহূর্তটি মিস করে গেছিলাম। কোণারক সূর্য মন্দির নিয়ে নতুন করে বলার কিছু নেই। ঐতিহাসিক, বৈজ্ঞানিক এবং স্থাপত্যশৈলীর দিক থেকে ভারতবর্ষের শ্রেষ্ঠ মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দির তা সকলেরই মোটামুটি জানা। বলো জয় সূর্য দেবতা নমঃ। বলবে না তো? সম্পূর্ণ 5 দিন এবং যাতায়াত নিয়ে 2 দিন অর্থাৎ এক সপ্তাহের কম্প্যাক্ট এবং অফবিট পুরী ভ্রমণ আমাদের শেষ লগ্নে এসে পড়ল। পরদিন সকালে বন্দে ভারত ট্রেনে চেপে এসে গেলাম কলকাতায়। 2 পর্বের এই ভ্রমণ গাইড আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের ভালো মন্দ মিশ্রিত মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ। হ্যাপি ট্রাভেলিং। বাই বাই পুরি, বাই বাই সব, বাই বাই পুরি, বাই বাই সমুদ্র।